এই দেখো ভাত আমাদের হয়ে ভাত, আলু উচ্ছে, বেগুন ভর্তা আর ফুলকপি ভাজা। আর এটা হচ্ছে বড় বড় ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছটা দেখা যাচ্ছে মাখা মাখা হয়েছে, কিন্তু ট্যাংরা মাছটা দেখা যাচ্ছে না, ডুবে গেছে। ডুবে যা হয়ে গেছে। এই যে ট্যাংরা মাছটা, ঠিক আছে। বেগুনটা ভাজা হচ্ছে, হালকা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। নিয়ে ট্যাংরা মাছের ঝোল হবে, একটু হালকা পাতলা করে ট্যাংরা মাছটা দেবো। আর এদিকে আমার দিদি মশলা বাচ্চা হালকা বলে যে কিছু আছে, কাঁচা লঙ্কা আছে, আদা রসুন পেঁয়াজ, শুকনো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর কিছু টমেটো। এটা দিয়ে শিল নোড়াটা বাটবে। এটা দিয়েছিল কিন্তু মনের মতন বাটা হলো না, তাই জন্য এই শিলে বাটা হবে। এই শিলটা খুব সুন্দর, ছোটোর মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটা হয়ে যায়। খুব মজা পেয়েছে আমার দিদি বাড়ি বাটবে। এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে মাছ হবে। এই যে তুলে দিচ্ছে। বেশি মিহি করে বাটবো না, মিহি করে বেশি বাটবো না, খালি জাস্ট একটু পেস্টের মতন করবো, খুব মিহি পেস্ট হবে না। এটা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিয়েছে, এবার দিদি মশলা কষবে। এদিকে আলু মাছ ভাজা, দেখো মাছগুলো কত ভালো ভালো ভাজা হয়েছে, লাল লাল করে ভেজেছে। এইরকম মশলাটা কষছে। মশলাটা দেখেছো কেমন হয়েছে, বেশি মিহিও হয়নি বেশিও। এই যে মশলার সাথে মাছ আর বেগুন কষছে একসাথে। এবার জল দিয়ে দেবো, দিলে একটু সেদ্ধ হলে জল দিয়ে দিলে এবার ঢাকনা দিয়ে দেবেন। ধনে পাতা নেই না, দেবো না। হ্যাঁ, ধনে পাতা দেবো না। না ধনে পাতা নেই তো, আনবো না। হয়ে গেছে। এবার এরকমই মাখা মাখা নামিয়ে নেবো, কারণ একটু ভাতে মাখিয়ে খেতে হবে, তাই জন্য। রাখ রাখ। এতে শুধু পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে দিয়ে ভেজে দিলাম, আর নুন দিলাম, হলুদ দিলাম, আর কিছু দিতে, আর একটা গোটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়েই হয়ে গেল। আর এবার একটু জল দিয়ে আলুটা উচ্ছেটা সেদ্ধ করে নেব, দিলেই উচ্ছেটা চচ্চড়ি হয়ে যাবে। খুব সুন্দর খেতে লাগে এটা। সেটা হয়ে এসছে, জলটা মরে গেলেই নামিয়ে দেবো। উচ্ছে হো গাই আমার, উচ্ছে হো গাই। তাহলে আলু ভেজে দিন, দেখলে ভেজে দেওয়ার দরকার ছিল, এটাকে ঠিক করলে। এবার নামিয়ে নেব। উচ্ছে নামিয়ে নিয়েছে, বেগুন ভর্তাটা আর একটু ফুলকপি ছিল ভেজে নিয়েছে, একটু